এই প্রশ্নটা দেখে একদমই কনফিউজ হবে না। দেখো কনসেপ্টটা কি বলছে ভালো করে বুঝে নাও। এখানে বলছে দি নাম্বার অফ নন স্কোয়ার নাম্বারস বিটুইন 87 স্কোয়ার অ্যান্ড 88 স্কোয়ার। আচ্ছা 87 আর 88 পরপর দুটো নাম্বার না, তাহলে এ স্কোয়ার বের করছো, এর স্কোয়ার বের করছো, তাহলে এদের মাঝখানে যা নাম্বারই থাক না কেন সবগুলোই তো নন স্কোয়ার মানে পারফেক্ট স্কোয়ার না, তাই না? তাহলে তোমাকে এটা ইনডিরেক্টলি বলেছে যে 88 এর স্কোয়ার আর 87 এর স্কোয়ার মাঝখানে কতগুলো নাম্বার আছে সেগুলি বের করো, ব্যাস এইটুখানি তোমাকে করতে হবে। তাহলে এদের মাঝখানে বের করতে হবে, তাহলে এই বড়টা থেকে যদি এটাকে বিয়োগ করো, বিয়োগ করার জন্য দেখো ডিরেক্টলি আবার এর স্কোয়ার বের করতে যাব না, কি করব দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে এটা, তাহলে আমরা এটাকে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি যে আমরা আইডেন্টিটি জানি সেটা ইউজ করব। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত পাচ্ছ তোমরা? তোমরা পাচ্ছ 175। এর সাথে কি হচ্ছে এ মাইনাস বি মানে 1 মাল্টিপ্লাই করতে হবে, 1 যে নাম্বারের সাথে মাল্টিপ্লাই করো না কেন সেটাই থাকে, তাহলে এটা তোমরা যদি সলভ করো এটা পাচ্ছ। কিন্তু তোমাকে বলেছে এটা তো এখানে মাইনাস করেছো মানে এই নাম্বারটা বাদ দিয়েইছো, কিন্তু তোমাকে এই নাম্বারটাকেও বাদ দিতে হবে কারণ বিটুইন বলেছে, এদের দুজনের মাঝে কতগুলো নন স্কোয়ার নাম্বারস আছে, তার মানে তুমি এটা কাউন্ট করতে পারো না, তাহলে এটাকেও বিয়োগ করতে হবে, তাহলে এর জন্য আরো একটা নাম্বার তোমাকে বিয়োগ করতে হবে, করলে 174 মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। এই -1টা করতে কিন্তু ভুলে যাবে না, কারণ এটা না করলেই তোমাদের অপশনগুলো যদি কাছাকাছি থাকে তোমার আনসারটা ভুল হয়ে যাবে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট -1টা করা।